নরেন্দ্র মোদীরা মনে করেছেন। আপনারা জানেন যে দিল্লিতে আজকে যে সরকার বসেছে তারা দেশের সংবিধানের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করে তারা দেশের মানুষকে জানিয়েছিল যে আমরা দেশের সমস্ত মানুষকে ন্যায় বিচার দেব, জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে দাঁড়িয়ে সমস্ত মানুষের প্রতি ন্যায় বিচার করব। কিন্তু ক্ষমতায় আসার পরে তারা কেবলমাত্র দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে টার্গেট হিসেবে নিয়ে দেশে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে তারা দেশকে অরাজকতার দিকে ঠেলা দিচ্ছে। অনেকেই মনে করবেন মুসলমানদের মিটিং এর জন্য রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা রাস্তা বন্ধ করতে চাই না, কিন্তু জেনে রাখবেন আজকে ভারতবর্ষে মুসলমানরা রাস্তায় নামার কারণে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে। এরপরেও যদি মোদী সরকারের টনক না নড়ে তাহলে পার্লামেন্টও কিন্তু বন্ধ হয়ে যাবে। মুসলমানদের লড়াই আন্দোলন কিন্তু থামানো যাবে না। ভাই আমার, আমরা শান্তির পক্ষে। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তির দূত, তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন, সৌভ্রাতৃত্ব শিখিয়েছেন, সহনাগরিকের উপরে কর্তব্য দায়িত্ব পালন করার নিয়মটাও শিখিয়েছেন। কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয়, কিন্তু মোদী সরকার মনে করছে যে মুসলমানদের সঠিকভাবে আমি ধর্ম পালন করতে দেব না। তাই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বেশাতি করছে, তারা মিথ্যা কথা বলে গোটা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে। আজকে তারা আইন তৈরি করেছে। আজকে এই পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। আজকে বলা হচ্ছে আইন তৈরি করে কোন সম্পত্তি ওয়াকফ সম্পত্তি যদি কেউ 8 বছরের বেশি ব্যবহার করে তাহলে সেই সম্পত্তি আর ওয়াকফ থাকবে না, সেই সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হবে। আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই, নরেন্দ্র মোদী বলছেন এক দেশ এক আইন। মোদী আপনি ভালো কথা বলেছেন, এক দেশ এক আইন। তাহলে আজকে মন্দিরের জন্য লক্ষ লক্ষ একর জমি আছে, সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে তাহলে মসজিদের জন্য যে জমি আছে, মাদ্রাসার জন্য যে জমি আছে, কবরস্থানের জন্য যে জমি আছে, ঈদগার জন্য যে জমি আছে, খানকার জন্য যে জমি আছে, সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না? আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে। আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের জন্য কেন সরকারকে দলিল দেখাতে হবে?
এটা কি এক দেশ এক আইন? মিথ্যার বেসাতি করছেন, তারা বেঈমানি করছেন, ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন। তারা আবার মুসলমানদের দেশদ্রোহী বলে, কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে, পার্লামেন্টে দাঁড়িয়ে, আইন সভায় দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলে, তারাই দেশদ্রোহী। তাদের ফাঁসি দেওয়া দরকার। বিজেপির অর্ধ শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ আদিত্যনাথ যোগী, নরেন্দ্র দামোদর মোদী, অমিত শাহ, এরা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে আইন সভায় বক্তব্য রাখার জন্য দেশদ্রোহিতার মামলা আগে এদের বিরুদ্ধে হওয়া দরকার। দেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ দেখছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন। গদি মিডিয়া বলবে না, এই সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে। কেন? গদি মিডিয়া হাঁটু সমান পানিতে নেমে বলে এখান মানুষ সব ডুবে যাচ্ছে, সরকারকে এখনই ত্রাণ পাঠাতে হবে, তাহলে ওরাও কিছুটা ভাগ পাবে। এটি হচ্ছে গদি মিডিয়ার চরিত্র। তারা খেতে না পাওয়া ক্ষুধার্ত কুকুরের ন্যায় যোগী আর মোদীদের পক্ষে ঘেউ ঘেউ করছে স্টুডিওতে বসে। মুসলমানদের বক্তব্যগুলো সাধারণ মানুষকে জানানোর আর বোঝানোর প্রয়োজনটুকুও তারা মনে করে না।